আচ্ছা বাবা ডক্টরকে তো দেখিয়ে চলে আসছে, ডক্টর কি বললো বলো একটু। আগের যে ওষুধগুলো আছে ওগুলোই কন্টিনিউ করতে বলছে। আর এমনি এমনি কোনো অসুবিধা নাই। ব্লকেজ টকেজ দেখা যাচ্ছে ওষুধে কমে যাবে? তা কিছু বলে নাই, 3 মাস পরে দেখাতে বলছে। ও তাহলে এখন ওষুধ হ্যাঁ চলবে কন্টিনিউ করতে, মানে যেগুলো লেখছে মর্নিং সেটা ওয়াক করা খেতে যাবে হবে, না, ঠিক আছে? খুব ভোরে মর্নিং ওয়াক করা যাবে না। আর ফ্যাট জাতীয় জিনিস মানে খাবার টাবার এগুলাকে মানে অ্যাভয়েড করতে হবে। আর মর্নিং ওয়াক কখন করা যাবে? রৌদ্র ওঠার পরে। ও ভারী জিনিস তোলা যাবে না? না 5 কেজির বেশি ভারী? না না, ওর অত কিছু বলে নাই। তাহলে বলছে রে প্রথম দিনই বলছে 5 কেজির বেশি উঠাবে না। প্রথম দিন বলছে এই কাজটা তো বলে নাই। নীল বললো যে তোমার সাথে একজনকে থাকতে সব সময়, সেটা তো ঋষে বলছে। ডক্টর মানে কোথাও বাইরে গেলে, মানে ঘুরতে গেলে, সকালে যদি ঘুরতে যাই, মানে মাকে সাথে যেতে হবে আর কি, একা একা বেরোনো যাবে না। সেটাই বলছে। যাক ডাক্তার যা কিছু বলছে নিয়ম করে মানো, তাই না? হ্যাঁ ডক্টর যেটা বললো আর কি তাতে একটু রিলিফ হলো, কারণ কিনা আমাদের সন্দেহ ছিল যে হচ্ছে পেসমেকার বসাতেও হতে পারে, কারণ ডক্টর সেরকমই প্রথম দিন বলেছিল যদি প্রয়োজন হয় তো বসাতে লাগবে। তো এটা নিয়ে একটা টেনশন আর কি, কারণ পেসমেকার বিষয়টা শুনলে পরে একটু ভয় ভয় লাগে। তো ডক্টর বললো যে মোটামুটি ঠিকই আছে, ওষুধ খেলে ঠিকঠাক হয়ে যাবে। তো সেই হিসাব মতো ওষুধগুলো খেতে হবে আর কি। আর সবার মুখে এখন একটু হাসি হাসি আছে, কারণ যেহেতু ওই বিষয়টা আর হচ্ছে না। তো দেখা যাক, ওষুধ টষুধ খেলে হোপফুলি 3 মাস পরে হয়তো সব ঠিকই হয়ে যাবে। ওষুধটা হয়তো কন্টিনিউ করতে হবে, প্রেশারের ওষুধ, কিন্তু মানে পেসমেকারটা আপাতত নেই এখন। এটা হচ্ছে সব থেকে বড় রিলিফের ব্যাপার। গুড মর্নিং সকলকে, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি, যেমন আগের ব্লগে বলেছিলাম যাচ্ছি আজকে কুচবিহারে। তো কুচবিহারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকালবেলা এত সকালবেলা যেহেতু রান্নাবান্না ছিল সে কারণে দেরি হয়ে গেছে। কি রান্নাবান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এখানে সমস্ত রান্নাবান্না করা হয়ে গেছে। ভেজ ডাল করেছি, ভাজা মুগ ডাল দিয়ে, মানে ভেজ ডাল, আর আলু পনিরের রসা করা হয়েছে, এই দুটো আইটেম। আর এখানে রয়েছে শাক, সর্ষে শাক, আর লেবু নিয়ে যাব। তো সকালবেলা উঠে নিয়ে সমস্ত রান্নাবান্না করা হয়ে গেছে, কারণ সে কুচবিহারে গিয়ে রান্না করা একটু মুশকিলের ব্যাপার, তাই একটু দেরি হয়ে গেছে আর কি রান্নাবান্না করতে করতে। তো এখন এটাকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর ঝোলটা যেহেতু বেশি হয়েছে সেটাই এই ক্যানের মতো না হবে, কারণ ঝোলটা অনেকটাই বেশি হয়ে গেছে। হ্যাঁ এবার আমরা হায়দ্রাবাদকে ক্যানের মধ্যে নিয়ে যাবো ঝোল। হ্যাঁ লোকজন খাওয়াবো, পাড়াপতি বেশিকে ডাকে খাওয়াবো, তো এর জন্য এত বড় ক্যান, বিশাল বড় একটা হায়দ্রাবাদকে ক্যান নিয়ে যাচ্ছি। ক্যানের মধ্যে সব ঝোল ঠোল যা আছে তাহলে এইটুকুও ভরবে না হয়তো, কিন্তু আমাদের কাছে এখন বাসন নেই নিয়ে যাওয়ার আর কি। হ্যাঁ চাও করা আছে, সরি এটা যে আমি কফি, সরি এটার মধ্যে লাল চাও করা আছে, এটাও নিয়ে যাব। তার সাথে এই যে ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাবে, কফি কাপ। ও হ্যাঁ কিনতে হবে, আরো কিনতে হবে বিস্কিট। হ্যাঁ ওটা রাস্তা নিয়ে যাবো, থাক ওটা ভেঙে যাবে নিতে গেলে। মোটামুটি এইটুকু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কি। বাবা চায়ের ফ্লাক্স নিয়ে রেডি হয়ে আছে, কারণ এখন বাবার রিসেন্ট লেসা হয়েছে চা, সেজন্য কাঁধের মধ্যে চায়ের ফ্লাক্সটা আর হাতের মধ্যে কফি কাপ নিয়ে, মানে চায়ের কাপ নিয়ে একদম রেডি যাওয়ার জন্য। এই বিষয়ে আপনার কিছু বলবার আছে? আপনি কি চা খেতে খেতে যাবেন? তিথিও রেডি, মাও রেডি, বাকি সবাই রেডি হয়ে গেছে। আরে ঢালো না। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে বানানো লাল চা খাওয়াচ্ছে। চিয়ার্স। হ্যাঁ ঢেলে দিচ্ছে মা। মার খাওয়া অলরেডি হয়ে গেছে চা, নদুও চা খেয়ে নিয়েছে, আর আমরা 3 জন এখন খাচ্ছি। আর কিছু নেই এখন, শুধু চা আছে। চলো রাস্তা যেতে যেতে এখন বাজে 1টা, আর আমরা দাঁড়িয়েছি এক জায়গায় চা খাওয়ার জন্য। আর কৃষি এত সাথে খায় কি হবে। আর এই যে বাবা, সবাই চা ঠা খেলাম, এখন আবার রওনা হবো। এদিকে খিদে হয়ে গেছে। ও ক্যামেরার মধ্যে চশমা ঠিক করছে আরেকজন। খিদে পেয়ে গেছে প্রচন্ড। দেখা যাক রাস্তায় কিছু একটা চিপস টিপস কিনে খাবো আর কি। এদিকে তো দুপুরের তো রান্না বান্না করা হয়েছে, শুধু কুচবিহারে পৌঁছে ভাতটা করতে হবে আর কি। মা মিস না মা ময়নাগুড়িকে মিস করছে, কারণ ময়নাগুড়িতে মার বোনের বাড়ি, মানে মাসির বাড়ি আমাদের। মা মাসিকে মিস করছো?
আহারে, বললো না বারবার যেতে। তো চলো আবার ঘুরে যাই, আমরা বেশি দূরে আসেনি। যাবা? হ্যাঁ তুমি যাবে মনে করি? তুমি কোন পায়ে? ও, এক পায়ের উপরে দাঁড়িয়ে আছো। আচ্ছা, কুচবিহারে এসে নিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া, মানে দুপুরের খাওয়া না, দুপুরের খাওয়া মাত্র বিকেলবেলা হয়েছে। আজকে বিকেল 4টার সময় আমরা খেয়েছি, কারণ ওখান থেকে তো ডাল আর পনিরের রসা শাক করে নিয়ে এসেছিলাম মানে শিলিগুড়ির থেকে। ভাতটা করিনি, ভাতটা এখানে এসেই একদম ঝটপট ঘরে ঢুকেই প্রথমে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত নামলো, তারপরে কিন্তু সবাইকে খেতে দিলাম। তো আমাদের খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে, এখন বাজে 6টা। তাই খাওয়া দাওয়া, ঘরটা সমস্ত পরিষ্কার টরিষ্কার করে এদিকে বিছানা করা হয়ে গেছে। এদিকে একটা এক্সট্রা ফোম এনে, এখান থেকেও একটা ফোম কেনা হলো, 2টো ফোম, একটা ও ঘরে পাতা হয়েছে, একটা এই ঘরে পেতে বিছানা করা হলো, যেহেতু সবাই শোবে। আর বাবা এদিকে ঘুম, মা এখানে মোবাইল দেখছে, কিন্তু মোবাইলের নেট পাচ্ছে না। মা এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মোবাইলের নেট পাওয়ার, কিন্তু কোনোভাবেই নেট পাচ্ছে না। নেট পাচ্ছে না তুমি? না কিচ্ছু নেই, কিচ্ছু চলছেই না। এখানে আমারও মোবাইলে নেট ধরে না, এখানে শুধু এয়ারটেলের ধরে, বাকি জিও টিও বুঝছে। এয়ারটেল আমারটাই তো এয়ারটেল, কোনটা ধরে? তোমারটা এয়ারটেল? হ্যাঁ। তাহলে কি বা ভোডাফোন ধরে নাকি? ও, আমি এয়ারটেল ভোট- দেখি না। তাহলে ভোডাফোন ধরে হয়তো। কি ফেসবুকও চলছে না? না, খুব দুঃখের ব্যাপার। এই জন্য মার টাইম পাস হচ্ছে না, কোনোভাবেই টাইম পাস হচ্ছে না। এখন বসে বসে ফেসবুক স্টোরি দেখছে। আর তিথির এখানে এতটা গরম লেগে গেছে, এখানে টেপ পরে বসে আছে, মানে ওর আলাগ লেভেলই চলছে, তাই না? তোর কি গরম লাগছে? এখানে কিন্তু ঠান্ডা শিলিগুড়ির থেকে, জানিস? একটু পরেই ঠান্ডা লাগবে। বরফ পড়ে। না, বরফ কেন পড়বে? বরফ তো দার্জিলিংয়ে পড়ে। হঠাৎ করে এই ক্লিপগুলো দেখে অনেকে ভাবতে পারছো যে এই ক্লিপগুলো হঠাৎ করে কোথা থেকে আসলো। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমি এন্ড করতে ভুলে গিয়েছিলাম, তাই এইভাবে এন্ড করছি আর কি। নেক্সট ব্লগে কিন্তু এই রাসমেলার ভিডিওগুলো আসছে, জানি এই রাসমেলার ভিডিও দিতে দেরি হয়ে গিয়েছে, তবুও তোমাদের জন্য কিন্তু রাসমেলার ভিডিও আমি করে রেখেছি। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।